হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। দেখো, প্রতিদিনের মতো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা টিছনা পরিষ্কার করে নিলাম আগেই। কারণ এই কাজটা যদি আগে করা যায় আমার মনে হয় যে ঘরটা একটু পরিষ্কার লাগে। আমি না যতই কি হোক, আমার আগে ঘর পরিষ্কার করলে তারপরে আমার শান্তি। মানে পরিষ্কার বলতে আমি সেরকম একদম পরিষ্কার রাখতে পারি না, যতটুকু পারি ততটুকু করি, কারণ বাচ্চা নিয়ে সবসময় সম্ভব হয় না। যদি সকাল টাইমটা আমি ঘর পরিষ্কার করে রাখি তাহলে সারাদিন আর কোনো ঘর পরিষ্কার করার ঝামেলা থাকে না। দেখো, আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তো এখানে কালকে রাতে বাসন, এঁটো বাসন ওগুলো সব মেজে নিচ্ছি। তখন রান্নাঘরেই মাজি। আগে যখন আমাদের বেসিন ছিল না তখন আমি কুয়ার পাড়েই মাজতাম, কিন্তু এখন আমি রান্নাঘরেই মাজি। তো দেখো, আমি এদিকে বাসন মেজে নিচ্ছি। অনেকগুলোই বাসন জমা হয়েছিল, সবগুলো বাসন মেজে নিলাম। তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমার তো ঘর মুছতে হবেই, আর আমি পূজাটা সকাল সকালই দেই। তো দেখো, এদিকে আমি সকাল সকাল ঘর টর পরিষ্কার করে নিয়ে বিছানা টিছানা তুলে বাসন মেজে আগে ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে তারপরে যত জামা কাপড় আছে সবগুলো ছেলের মানে পটি টটি সব ধুয়ে টুয়ে তারপরে আমি স্নান করে নিই। তো দেখো, এদিকে আমি পটি টটি সব কাপড় চোপড় ধুয়ে, এটা স্কিপ নেওয়া হয়নি, তারপরে এদিকে পূজা করে নিচ্ছি। এদিকে দেখো, ঘট বসিয়ে নিলাম। ঘট বসানোর পর সব ঠাকুরের ফুল টুল সব প্রসাদ টসাদ দিয়ে নিয়ে, মানে আমার তো এমনিতে জানো একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে আমার খুব তাড়াহুড়া হয়, তাও কি করতে হবেই। আর আমি ঠাকুর না দিলে তো একদমই খেতে পারি না। তো এদিকে দেখো, সব কিছু পূজার জোগাড় যন্ত্র করে প্রসাদ টসাদ দিয়ে দেবী মধুর বচনে বনমদে আসিয়াছে কোনো প্রয়োজনে, কে বা তপস্বামী তুমি কাহার নন্দিনী, বিষণ্ণ বদন হেরি কেন বৈশারিণী, বৃদ্ধবাহে প্রতিহীনা আমি কলঙ্কিনী, মোর দুঃখে তুমিও কাঁদিবে জাননী, পিতাপতি ছিল মোর অতি ধনবান, মম ভাগ্যে সদা ছিল লক্ষ্মী অধিষ্ঠান, ধরে জনে পরিপূর্ণ সোনার সংসার, সকলে বসবিত ছিল যে আমার স্বামীর ধরিল করে, সুখ শান্তি গেল ধীরে ধীরে, গৃহে সকলে দেখছিল শতপুত্র শতহারী হয়েছে এখন, পুত্র বধূ গণ সদা করে জ্বালাধন, সহে না পরাণে আর আশ্চর্য যন্ত্রণা, জীবন তেজিয়া পরিব মনোবাসনা, লক্ষ্মী মাতা কহে তারে মহালক্ষ্মী নমস্কৃতে। পাঁচালি পরে নিলাম। তারপরে এদিকে দেখো, ওর বাবা তো সকাল সকাল আম দুধ মুড়ি দিয়ে খেয়ে দোকানে চলে গেছে। তারপরে আমি একটু চা বানিয়ে আমি আর মেয়ে চিরা মুড়ি দিয়ে চা খেলাম। খেয়ে দিয়ে দেখো, এদিকে একটু ক্যামেরা মানে ফটো তুলে নিচ্ছিলাম। তো এদিকে রান্নার সময় হয়ে গেছে। আজকে রান্না করব কি বলো তো, আলু ভাজা আর ডিমের তরকারি। প্রেসারে আমি ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি, ডিম আর আলু। এদিকে আলু কেটে নিয়েছি, আলু ধুয়ে টুয়ে রেখেছি, আলু ভাজা করব। দেখো, পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখে দিয়েছি। আজকে না শরীরটা আমার এমনিতেই ভালো নেই, তো আজকে শর্টকাট রান্না, আর বেশি কিছু রান্না করব না। এদিকে দেখো, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে এবার চোচা ছাড়াবো। আর এদিকে ডিমের চোচাও ছিলতে হবে। সব কিছু ছেলে ঢেলে নিয়ে রেডি করে রাখলে তাড়াতাড়ি হয় রান্নাটা। তো দেখো, এদিকে আমি ডিমের চোচা টোচা, আলুর চোচা টোচা সব কিছু চলে নিচ্ছি, নিয়ে একটু মশলা বাটতে হবে, কারণ আমার তো রোজ জিরার গুঁড়াই খাই, তো আজকে জিরার গুঁড়াটা শেষ হয়ে
হয়ে গেছে, তো জিরা গোটা জিরাই আর কি বেটে দিতে হবে, আর হালকা কিছু রসুন বেটে দিব, আর পেঁয়াজ সোমবারে গোটা লঙ্কা দিয়ে দিব, বাস। মানে সেরকম আর কি বেশি তেল মশলা টশলা সেরকম খাওয়া হয় না, কিন্তু তারপরেও কি বলতো, গ্যাসের সমস্যা লেগেই থাকে। যেমন আজকে ডিম খেয়ে তো এমনিতেই শরীরটা খারাপ ছিল, তার মধ্যে আরও শরীরটা খারাপ লাগতেছে। আর শরীর খারাপ থাকলে কি করা যাবে বলো বন্ধুরা, বাচ্চা তো আছেই, ওদেরকে তো দেখাশোনা করতেই হবে, তাই না? এদিকে দেখো, আর কি হলো তো, আজকে এখন তো আমার মেয়ে একটু বড় হয়েছে, ও ওর কাজ ঠিক একা একাই করে নিতে পারে। যেমন আগে আমার ওকে স্নান করিয়ে দিতে হতো, এখন আর স্নান করিয়ে দিতে হয় না, ও একা একাই স্নান করে নেয়। তারপরে মনে করো এমনিতে যেমন আগে কি করতাম, ভাত খাইয়ে দিতাম, এখন আর ভাতও খাইয়ে দিতে হয় না, ও নিজে নিজে ভাত খেতে পারে বন্ধুরা। তো দেখো এদিকে আমার আলু ভাজা হয়ে যাচ্ছে, মশলাও করে রাখছি, মশলাগুলো দিয়ে ডিমের ঝোল রান্না করব। এদিকে না ছেলেও রান্না করতেছিল, ছেলেকে কোলে নিয়েই রান্না করতেছিলাম। কি করব বলো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম, ছেলেকে খাওয়ালাম, মেয়ে একা একাই আজকে খেলো। খেয়ে দিয়ে দেখো কিছু জামা কাপড় কাচছিলাম, ওগুলো ভাঁজ করতে বসলাম। আমি তো বাড়ি থেকে আসি, তারপরে আর ভিডিও শেয়ার করা হয় নাই, হ্যাঁ সময় হয় নাই। তো ওই এর মাঝখানে না বাড়ি থেকে আসার পর প্রচুর জামা কাপড় কাচ্ছি, সেই ভিডিওগুলো আমার তোমাদের সঙ্গে স্কিপ নেওয়া হয়নি, তো শেয়ারও করা হয় নাই। প্রচুর জামা কাপড় কাচা, ঘর ঠর অগোছালো হয়েছিল, ইঁদুরের বাচ্চা টাচ্চা, মানে একদম ঘরটা অত্যাচার করছিল জানো। যেহেতু আমি 10 দিন গিয়েছিলাম বাড়িতে, সেহেতু ইঁদুরের অত্যাচারে একদম অবস্থা খারাপ। তো এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর কি বলতো, বাড়িতে কেউ না থাকলে বা ঘরে কেউ না ঢুকলে না এরকমই অত্যাচার হয় ইঁদুরের। একদম বিস্কুটের কৌটা টৌটা কাটছে, হ্যাঁ একটা তেলের বোতল ছিল সেইটাকে নিয়ে কেটে টেটে একদম অবস্থা খারাপ করে রাখছে। তো কি করা যাবে, বাড়ি না গেলেই নয়। যেহেতু স্কুল ছুটি দিছিল আর কি, তো ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি, সেই জন্যই বাড়িতে যাওয়া। তো এবার অনেক দিনই থাকলাম, 10 দিনের মতন থাকলাম, 11 দিনের দিন ওর বাবা গিয়ে নিয়ে আসছিল। এদিকে দেখো বিকালবেলা তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো জামা কাপড় গুছিয়ে নিলাম। এদিকে দেখো বিকালবেলা আমার না বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যাই সাবান নিয়ে আসি। তো ছেলেকে নিয়ে একটু ঘুরছিলাম আর একটু ফটো ভিডিও করতেছিলাম। আমার ছেলে খুব ঘুরে জানো বন্ধুরা, এটা আমাদের বাড়ির পাশের চা বাগান। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যাঁ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে একটু কমেন্ট করে জানিও আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে। কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগে বন্ধুরা। আমি তো নতুন, ঠিকঠাক ভালোভাবে ভিডিও করতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। টাটা, দেখা হচ্ছে আরেকটা নেক্সট